বাবা রে, ও বাবা রে, ও বাগো, ও বাগো, মা। খুব কি লাগছে নাকি? ব্যথা লাগছে? না রে ভাই, লাগে নাই, একটু ব্যথা লাগে নাই, আমি মনের সুখে গঙ্গাইতেছি। ও ভাই ভাই, আমি আসলে হচ্ছে কি খুব একটা বিপদের মধ্যে আছি, এই জন্য আমি দিক বিদিক শূন্যভাবে দৌড়াইছি, আমি খেয়াল করি না, বুঝছেন? তা খেয়াল করবেন কেন? আপনার বাপ দাদাই তো রাস্তা বানায় দিয়ে গেছে না, আমরা তো আর মানুষ না। আপনি যে আমারে ধাক্কা মেরে গাতার মধ্যে ফেলেন না, এই তো আমার কপাল। বুঝছি বুঝছি, আমার ভুল হয়েছে ভাই, বোনা খুব রাগ করছেন ভাই। হ্যাঁ ধুর মিয়া, রাগ করছেন রাগ করছেন, গুতা দিয়ে আমার বুকের ছাতি মাতি সব ভাঙ্গা দিয়া এখন এসে কইতেছে রাগ করছেন কিনা। এ মিয়া, রাস্তার মধ্যে কেউ ওই পাগলা কুত্তার মতো ছোড়ে? ও ভাই, আমি একটা কথা বলি ভাই, আসলে ঘটনাটা হয়েছে কি, আমি আসলে কি হয়েছে? চুলায় কি ভাত উঠাই দিয়ে আইছেন যে একটু দেরি করে গেলে ভাত পোড়া লাগবো, নাকি পেটে মোসদ দিছে যে একটু হলে কাপড় নষ্ট করবেন, তাইলে যান জঙ্গলে গিয়ে বসে পড়ে? ওরে না রে ভাই, ওসব কিছু না, আসলে ঘটনাটা হয়েছে কি, আমি ঘটনা মটনা কিচ্ছু না, এই যে আমি ক্ষেত থেকে আনাজপাতি তুললাম সব যে ফালাই দিলেন, এখন ঠিক সময়ে বাজার দিতে না পারলে হাত ভাঙ্গা গেলে আমি বেসুম কার কাছে মিয়া? ওরে ভাই, আমি কইলাম তো বিশাল ঝামেলার মধ্যে আছি, একটু যদি দেরি করে যে আমি বিপদের মধ্যে পড়ে যাবো। বিরাট বিপদ হইব মানে কি ভাই? আপনি কি চুরি মুড়ি করে কোথাও থেকে দৌড়ে পালাইতেছে? কি কর না কোন, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ চুরি করে না, ওইসব সমস্যা না রে ভাই। আমি কইলাম না, আমার একটা মানে ব্যক্তিগত সমস্যা আছে, ব্যক্তিগত মানে প্রাইভেট সমস্যা মানুষ থাকতে পারে না। আরে বাইরে প্রাইভেট সমস্যা থাকে, থাকতেই পারে, কিন্তু প্রাইভেট সমস্যা তো থাকে ভাইয়া মাইশের। আপনি তো পোলা মানুষ, আপনার প্রাইভেট সমস্যা কি শুনি? তোর ভাই আপনারা বুঝতে পারবো না, অত কথার কাম নেই, আমি সব তুলে দিতেছি আপনাদের, সব তুলে দিতেছি হয়েছে। আরে আরে আমার সাদের সিঙ্গারে ভাঙ্গা ফেলাইছে। আরে ভাঙজা অসুবিধা, নষ্ট তো হয় নাই, পস্ত তো নাই, অসুবিধা নাই। আরে ভাই হাটে এগুলো মাইশে নিবো? আরে ভাই নিবো, ভাই নিবো, ভালো জিনিস ভাঙ্গইলো নাই, বুঝছেন? সব আমি তুলে দিতেছি, আমি খুশি তো ভাই। আরে ভাই আমার খুশি দিয়ে আপনি কি করবেন? এ ভাই একটা সত্য কথা কোন তো, আপনি পাগলা ঘোরার লাশ সত্যছিলেন কেন? ওরে ভাই বিপদের মধ্যে আছে, সন্ধ্যার আগে আমার বাড়ি ফিরতে হবে, বুঝলেন নাকি ভাই? বিপদ? কি বিপদ ভাই? আমার মাইশের বিপদের কথা শুনতে খুব ভালো লাগে, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আপনি এটা বদ অভ্যাসও কইতে পারেন। ভাই আমি নতুন বিয়ে করছি ভাই, মাত্র 3 দিন হচ্ছে। মাত্র 3 দিন? ওরে ভাই সকালবেলা বাড়ছি, সারাটা দিন ও আমার একা একা, আমি যদি সন্ধ্যার আগে আমি যদি বাড়িতে না ফিরি তাহলে কেমন খুব রাগ করবো না, মনে কষ্ট পাবো না ভাই? আরে ভাই এই কথা আপনি আমারে আগে কইবেন না যে আপনার ঘরে নতুন বউ? আরে আমি বিয়ে করে তো প্রথম 7 দিন ঘর থেকে বাইরে হই নাই। আপনি তাড়াতাড়ি যান, আমার এই যে ডালাটা তুলে দিয়ে যান যান যান, বউ অপেক্ষা করছে ভাই। আচ্ছা ভাই শুনে 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 একটা কথা কই, বাড়িতে তো আপনার নতুন বউ, মনে করেন দিনটা যেমন তেমন, রাত কিন্তু কোনোদিন মাটি করে না। নাকি বুঝি না, যান 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 দৌড়েন। কি কি আছে? আপনি এটা কি করতেছেন? কেন? হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ এই আপনি কি চোখের মাথা খাইছেন? আপনার কি কোনো আক্কেল নাই? আপনি কই বইয়া কাম সারতেছেন? ও এটা কলপান না, আপনার মাথা কোনটা কলপার আর কোনটা যে পাকের ঘর হেডেই আপনি বুঝতেছেন না। কবে তো দেখলো যে আমারে মনে কইরা অন্য বেডিরে জড়াই ধরতেন আপনি। এই কি বললা এটা কমলা? এটা কোনো কথা? তাইতে বলে আমি না হয় একটু চোখে কম দেখি, তাই বলে আমার নিজের বউ একমাত্র বউর আমি চিনতে পারবো না? এটা তুমি কথা বললা? হ্যাঁ এটা তো নমুনা আমি দেখতেছি না, যে মানুষ কলপার মনে কইরা রান্না কর। এই তুমি আমারে ডাকতা, আমি তোমারে নিয়ে যাইতাম। আরে আস্তে কম, এরকম চিল্লা চিল্লা কথা বলতেছো, এত রাইতে কি এরকম চিল্লা পাড়ার প্রতিবেশী না আমার বিরুদ্ধে সালিশ বসাবে নাকি তুমি? সালিশ বসাইলে কি লাভ আমার? আমার এই রাতকানা জামাইয়ের কি চোখ ভালো হইব? এই কি বলো তুমি? আমি বলছি যে আমার রাতখানা বলবো না, কথায় কথায় আমি চোখে একটু কম দেখি, ঠিক আছে, তাই বলে তো আমি একেবারে আন্ধা না, কানা না। হ্যাঁ না 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 না, আপনি তো রাইত কানা না, আপনি হলেন শিয়াল চোক্কা, বুঝেন নাই? এই রাইতের বেলা সবকিছু আপনি ঝকঝকা দেখেন, এর জন্যই তো মানুষ আপনার আদর কইরা কানা কুদ্দুস ডাকে। রাখো রাখো, মানুষের কথা রাখো তো। মানুষের কথা ধরলে কি সবসময় চলে? হ্যাঁ মানুষের কথা কি সবকিছু হয়? আমার কপালটা পোড়া, কি দেখতেছে আমার বাপে তোমার মতো লোকের সাথে যে আমার বিয়াটা দিছে, এটাই তো আমি বুঝি না।
এই যে কমলা, আমি কিন্তু এখন খুব মানে হালকা কিন্তু অপমান বোধ করতেছি। তোমার একটা জিনিস মনে রাখতে হবে, হাজার হইলো আমি কিন্তু তোমার স্বামীর সাথে কিন্তু এইভাবে কথা বলে না, এইভাবে কটু কথা বলে না। হ্যাঁ, দিনের বেলা তো খুব ফটর ফটর করেন। হ্যাঁ, এখন সেই তেজ গেছে কই? দিন হইলেই তো আপনার তেজ যায় বাইরা, তখন সূর্যের চাইতে আপনার তেজ হয় 10 গুণ বেশি। এখন চুপ করে আছেন কেন? এখনো আপনি ফটর ফটর করেন, আমিও দেখতেছি আপনার তেজ কত। এই সাবধানে কথা বলতে পারো, কি মনে করছো যখন যা ইচ্ছে তা মুখে আসবার বলবা? হ্যাঁ, আমি কি সব সহ্য? হ্যাঁ, কি এখন আইছেন লাইনে তাইলে? পুরুষ মানুষ না, দিনের বেলা মনে করছে কত কাজের জন্য দৌড়াইতো হয় বাইরে, আর রৌদ্র পড়ছে দিনের বেলা আর কি, মানে মাথা মতো ঠিক থাকে না, চান্দি গরম হয়ে যায় গা। তুমি কিছু মনে করো না, আমি কিন্তু তোর অনেক সোয়াগ। হ্যাঁ, আপনি আমারে শখ করেন কসু, আপনি যে আমারে কি শখ করেন সেটা আমি খুব ভালো করে জানি। এখন তো আপনি চোখে কিছু দেখতেছেন না, রাত কানা। হ্যাঁ, এখন তো আমারে দরকার, এই জন্য মধু মুখে মধু আইছে। দিন হইলে এই মুখে খই ফুট। তা দুষ্টু ইয়ার কেউ বলছে না না, আমার এত ইয়ার কি বোঝার দরকার নাই। এখন যান, কলপারে গিয়ে কাম সারেন, যান। তোর কই যাও? আরে কলপারে তুমি যেহেতু আইসো, একটু আমার দেখাই দাও কলপারটা, বোঝো না কই কি? আরে এদিকে কলপারটা দেখাই দাও। চলো। আরে ধরো, এটা দেখছো কি অবস্থা? এখন কি কোলে উঠে তোমায় নিয়ে যাবো আমি? আরে এটা তো রান্না করে রে বাবা, ভুলে গেছি। রান্না করে এই শুধু কামটা। এই যে খুঁটিটা যদি আমার আগে দেখতাম তাহলে আমি বুঝতে যেতাম গা। এই কমলা, কমলা কই বাজারের লিস্ট কই? বল দাও। ওগো, এই নাও তোমার বাজারের ব্যাগ, এই হলো বাজারের লিস্ট। হ্যাঁ, বাজারের লিস্ট। শোনো, হ্যাঁ কি? সবকিছু দেখে আনবা, আগের মতো কিন্তু এই পচা দোসা জিনিস আনবা না, তাইলে কিন্তু ঘরের মধ্যে এগুলো আমি ঢুকতে দিব না। এটা কি সাপের লাঞ্জা না কুটির লাঞ্জা? এটা লিস্ট। যেমনি কইতাছো তুমি, মনে হয় আমি আমার সাজগোজের জিনিস তোমার আনতে দিছি। এইগুলা তোমার সংসারের সব নিত্য জিনিস, প্রয়োজনীয় জিনিস। ওকে, বুঝতে পারছো আমি কি কইতাছি? আমার কি কোনো শখ আহ্লাদ আছে? আমার তো কোনো শখ আহ্লাদ নাই, আমি তো এই বাড়িতে বান্দিগিরি করতে আইছি। এই যে মাইয়া মানুষের এই এক সমস্যা, শোনে কম বকে বেশি, বকবক করে বেশি। বললাম যে বাজারের লিস্ট এত বড় কেন, আর সে কইতেছে কি বান্দিগিরির কথা। আমার 40 হ্যাঁ 40 হইবে, এই জন্য বাজার আনতে দিছে। এবার খুশি? কি কইলি? তোর মুখে কি রসকস বলে কিছু নাই, খালি সটাং উল্টাপাল্টা কথা বলো। তোমার শালি আনারসি আইবো, এই জন্য একটু বেশি বাজার আনতে দিছি। আনারসি আসবে নাকি? আগে কইবা না। আগে কইলে কি হইতো? হাতি ঘোড়া সবকিছু কি হাজির করতা নাকি? এই যে আনারসির কথা শুন না, কিন্তু মেজাজটা একটু ভালো আছে। মেজাজটা খারাপ করে দিও না কিন্তু উল্টাপাল্টা কথা কইরা। এই রাইট না পর্যন্ত তুমি কি ঠান্ডা হইবা? তোমার আমি চিনি না। হ্যাঁ, সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ তোমার লগে কুলান যাইবো না ঝগড়া কইরা। আর দূর কথা কম গো, হাফাসাল পারবা না। শোনো, এই লিস্টের থেকে যদি একটা জিনিস বাদ পড়ে তাইলে কিন্তু চুলায় আগুন জ্বলামো না, কইয়া দিলাম আমি। হ্যাঁ, আই হাই, আমি তো তেলের বোতল আনতেই ভুলে গেছি। খারাপ। এই নাও তেলের বোতল। শোনো না, এই আনারসি না রসগোল্লা খুব পছন্দ করে, ওর জন্য বড় বড় রসগোল্লা। আরে শোনো না, আসল কথা তো বলতে ভুলেই গেছি আমি। কি বলছো আবার? তোমার শালি খাওয়ানোর পরে মিষ্টি পান খাওয়ার অভ্যাস আছে। পান হেনা নাই না, ভুলে গেছি লাগতে। তোর লেগে পান সুপারি আইন। আরো কিছু আছে? কি? শুধু পান সুপারি খাইলেইব, চুন লাগবো না। ওই যে কথায় আছে না, পান খায়া না খাইলাম চুন, সে পানের কি বাগুন। জর্দা লাগবো না? জর্দা তোমার বই নাকি পানের সাথে জর্দা খায় না? ও আল্লাহ, আরে জর্দার কথা তো আমি ভুলেই গেছি। শোনো না, তোমার শালি কিন্তু মিষ্টি জর্দা খাইতে খুব পছন্দ করে। বিড়ি সিগারেট কিছু লাগবো না তোমার বোনের লিগা? এটা তুমি কি কইলা? এই কথাবার্তা কিন্তু উস্কুইরা কইবা। আমার বইনের কি নিজের মতো মনে করো নেশাখোর? জানি তো, জানি। শ্বশুর বাড়ির লোকজন আসুক সেটা তুমি চাও না। তোমার বাবার সাথে কিছু করতে হইব না, কিছু করা লাগবো না। আমি কি চাও কইছি? আমি এই বাড়ির বান্দি, আমি তো বান্দি, আমার তো কোনো সকাল লাগবে না, কিছু না। আমার পক্ষে এই লিস্ট দিয়ে বাজার করা সম্ভব না। আমার মাথা ঘুরতেছে, আমি গেলাম। এটা কি করলা তুমি? হ্যাঁ, আমি তো জানি ঝগড়া করার লেগে তুমি সবসময় উৎপাইতা থাকো।
আজকে যদি বাজার ছাড়া তুমি আইছো না তাহলে তোমার একদিন আমার একদিন এই বাড়ির মধ্যে তোমার আমি ঢুকতেই দিব না। ফালতু মিয়া দেখছো আমার বোনটা আইব কি আমি কি করতাম আমি যদি বাজার না আনে? হায় হায়, মানুষের মতো কিছু থাকবো না। এই বার্সা বলে রিয়াল মাদ্রিদরা আবার গোল দিছে 4-0। আরে হয় দিন মনে কথা। আরে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ভালো। ভাবি ভালো আছে ভাই? আছে ভালো। ভাই একটা কথা শুনলাম, জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞেস কর, তাড়াতাড়ি কর। ওই দিন রাইতে বলে আপনি ভাবি মনে করে আসলামের বোর্ডে জড়ায় ধরছিলেন, কথা সত্য? কাটা গেছে। শুনলাম ভাই, খালি যাচাই করার জন্য জিজ্ঞেস করলাম। আজকে পিডায়া ফাইজলামি করছ? হ্যাঁ ওই তোর দুলাভাই লাগি রে। এই তোকে দুলাভাই লাগে আমি। হ্যাঁ দোস্ত থাম কি হইছে? ঘটনাটা কি? তুই পোলাপানের লগে এরকম করতেছস কেন? আরে ফাজিল আমারে কয় আমি বলে কারে জড়াই ধরছি বলে এইটা কি ইচ্ছা করে নাকি? কত বড় বেয়াদব! সেদিন দেখলাম হাফ প্যান্ট করে ঘুরে এত পোলা পায় না আমার সাথে বিটলামি করে বেটা। কিন্তু দোস্ত এই পোলাপান গুলোকে তুই পারবি না। এরা তো এক একটা শয়তানের হাড্ডি। তুই যত খেপবি এরা তোর লগে অত মজা নিব। এই তাই বলে আমার চরিত্র নিয়ে কথা বলবে? গ্রামের মধ্যে কেউ বলতে পারবে? ছোটকাল থেকে কেউ বলতে পারবে আমার চরিত্র খারাপ? কস কি? কেডা তোর চরিত্র নিয়ে খারাপ কথা কয়? হ্যাঁ আমি তো ছোটকালের বন্ধু, আমি জানি না? তোর চরিত্র তো ফুলের মতো পবিত্র। তো তোর ছোটখাটো একটা সমস্যা আছে, এই সবাই কয় আর কি তুই রাত্রে বেলা চোখে একটু কম দেখো। কিন্তু দোস্ত আমি তো জানি তোর চোখ হইলো শকুনের চোখ। এই তুই কি আমার প্রশংসা করলি নাকি আমার বাস দিলি? কত তুই হইলে আমার ছোটবেলার বন্ধু, তোরে আমি বাস দিতে পারি না। আর কি তোরে আর কি 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 বলবো? ঘরের বউ যেখানে আমারে মানে বাস দেওয়ার জন্য বাস নিয়ে ঘাড়ে থাকে, আর তুই আমার বন্ধু, তোরে কি বিশ্বাস করবো আমি? কি ব্যাপার? তোর কি মন খারাপ নাকি? ভাবির লগে তোর আজকে কিছু হয়েছে নাকি? এই কি আর হইব, ওর সাথে আর কি হইব? আর তোর কি কোন লাভ আছে? তুই তো বুঝবি না এসব কেস। বিয়াটা কর, এরপরে বুঝবি, এরপর সুখ দুঃখের আলাপ পারা যাবে তোর সাথে। এখন তোর লোক কথা কোনো লাভ নেই। এই একটা কথা কত, ভাবিও কি তোর কানা কয় নাকি? হ্যাঁ না মানে ওই যে তুই যে চোখে একটু কম দেখো রাতের বেলা, এই ভাবি কি সেইটা বিয়ের আগে থেকে জানতো? এই তুই কথাবার্তা কিন্তু উল্টা পাল্টা করতেছিস, কেমন জানি বেলাই নেই। সর, তুই আমার চোখের সামনে থেকে যা। আমি যা। কি ব্যাপার বন্ধু, আজকাল খেপে গেলি কেন? এই তুই আমার নিয়ে উল্টা পাল্টা কথা বলবি, কানা বলবি, আর এইসব কথা বলবি, আমি কি তোর সুমা দেবো নাকি? হ্যাঁ চেকবো না? আরে না না, তুই আসলে আমার ভুল বুঝতেছ। আমি তোরে কানা কইলাম কখন? তুই এখন তো দেখতেছি তোর চোখ দুইটা লগে লগে কান দুইটাও গেছে। 2 দিন পরে তো পোলা পান্ডা তোরে কানা কর দুছো লগে লগে ঠসা কর দুছো কইব। তাই দোস্ত একটা জিনিস কিন্তু তোর আমার খুবই পছন্দ হয়, ওই যে কানার ভান কইরা যার তার বউরে জড়ায় ধরে তারপরে সরি বলে মাপসাপ নিয়ে আবার চলে আসে, এইটা আমার খুবই ভালো লাগে। তুই খুব মজা পাস না দোস্ত? ওই তুই কি করলি? হ্যাঁ আমি ইচ্ছা করে অন্যের বউরে অন্যের মেয়ের আমি জড়াই ধরি? ওই তুই কি আমার দুশ্চরিত্র কইতাছস? আমার চরিত্রহীন কইতাছস? ওরে আজকে আমি ওই খারাপ আপা আপা এই আপা। আরে আনারসি, হ্যাঁ খাইছিস বই? এত দেরি করলি যে, আমি কতক্ষণ ধরে তোর অপেক্ষা করতেছিলাম। আইতে সমস্যা হয়নি তো? না না আপা, কোনো অসুবিধা হয় নাই। আর আমি কি রাস্তাঘাট কিছু চিনি না? সবই তো চিনি। চেনস ঠিক আছে, তারপর আজকালকার তো জামানা ভালো না, কখন কি হয়ে যায় কোন তো যায় না। আচ্ছা আপা, আমি কি দুলাভাইয়ের মতো রাত কানা যে কিছু চোখে দেখুম না? আচ্ছা ভালো কথা, দুলাভাই কই? দুলাভাইরে দেখতেছি না যে। দুলাভাই, ও দুলাভাই। দুলাভাই বাইক নাই, বাইরে গেছে, সন্ধ্যার আগে দেখবি ঠিকঠাক ফিরাইব। সন্ধ্যার মধ্যে না ফেরার কি উপায় আছে? হ্যাঁ তো আবার রাত হইলেই বিদিশা হইয়া যায়। হইছে, এত বেশি কথা কইতে হইব না, ইদানিং না তুই বেশি পটর পটর করো। আয় ভিতর আয়, খাওয়া দাওয়া করবি। শোনাপা, কি মা কিন্তু কইয়া দিছে এবার তোরে আর দুলাভাইরে আমার সাথে করে নিয়ে যেতে। কয়দিন না তো চল না আমাদের বাড়িতে নায়র খাই আসিস। সে তো বাইরে গেছে, আহুক, তারে জিজ্ঞেস করি দেখি কি কয়, তারপর দেখা যাইব না। না না আপা, এসব করলে তো হইব না। সে আবার কি কইব? মা কিন্তু দুলাভাইরে খুব কইরা ডাকছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। ঘরে পাগলি কেন যে তখন রাত করে বাজারে যাইতে দেরি করলাম, তখন বাজারে লেগে আর এত রাত হইতো। এখন কেমনে যে বাড়ি যাবো কিছুই তো চোখে দেখতেছি না। কি ব্যাপার,
কি সুন্দর গোস্তের গ্রান বাড়িতেছে, তার মানে কি আশেপাশে নিশ্চয়ই বাড়িঘর আছে। আল্লাহ গো, সন্দেহ হয়ে গেছে, লোকটা তো এখনো আইতাছে না। কোনো বিপদ টিপদ হয়নি তো না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ফোনটাও রেখে গেছে, কোনো খবর নাই। আমি যে তার লগে যোগাযোগ করুম কেমনে করুম? আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আপা, ইন্নী কুনতু মিনাল জালিমিন। কি হইছে? হ্যাঁ? তুমি এমন ছটফট করতেছো কেন? দেখতেছস না সন্দেহ হয়ে গেছে, তো দুলাভাই এখনো আয় নাই। সন্দেহ হলে তো সে চোখের মধ্যে কিছু দেয় না। আল্লাহ, ঠিকই তো। দুলাভাই তো আবার রাত কানা, চোখে কিছু দেখে না। তো দুলাভাই গেছে কই? সকালবেলা আমার লগে রাগ করে বাসাতে বাইরে হইছে, কিন্তু যতই রাগ করুক এই সন্ধ্যার আগে বাইত ফিরায়। আজকে যে কেন ফিরতেছে না হেডে আমি বুঝতেছি না। আপা, আমার কি মনে হয় জানিস, দুলাভাই যেখানে যেখানে যাইতে পারে সেইখানে একটা খোঁজ নেওয়া দরকার। এই, তোর কি মনে হয় আমি কি তার খোঁজ না নিয়ে বই আছি? সব জায়গায় আমি খোঁজ নিছি, হ্যাঁ কোথাও যায় নাই। দেখ, তোর সাথে রাগ করে আবার কোনো বন্ধুর বাড়িতে গিয়া ঘাপটি মাইরা বসে আছে কিনা। না না না, এগুলো কি কইতাছো? সে অমন মানুষই না। তার লগে আমার যত রাগ কাইজা যাই হোক, সে সন্ধ্যার আগে বাড়িতে ফেরে। এরকম দেরি তো সে কোনোদিন করে নাই। আল্লাহ গো, কোনো বিপদ হয়েছে নাকি? আমার ডর লাগতেছে। লাহিলি আনতেছে মানে কেন কম তুমি না জলমিন। আল্লাহ আল্লাহ, তারে হেফাজত রেখো আল্লাহ, কোনো বিপদ দিও না তারে। আপা, তুই কোনো চিন্তা করিস না তো, দেখবি দুলাভাই একটু পরে ঠিকই চলে আসবো। কেন যে আমি তার লগে রাগ করতে গেছি? হ্যাঁ, সত্যি মনে হয় আমার লগে রাগ করছে, এই জন্য মনে বাড়ি যাইতেছে না। আমি না বুঝি না, তুই একটা শিক্ষিত মাইয়া, এখন কত উন্নত চিকিৎসা বাইরাইছে। দুলাভাইরে শহরে নিয়ে যায় ভালো একটা ডাক্তার দেখা, ট্রিটমেন্ট করা, তাহলে তো দুলাভাই সুস্থ হয়ে যায়, সব সমস্যা সমাধান হয়ে যায়। তোর কি মনে হয় আমি তারে কই নাই? তারে বারবার কইছি চলো ঢাকায় চলো, আমি তোমার চিকিৎসাটা করাই। কে হুনে কার কথা? সে তো আমার কথা হনে না। সে কি কয় জানোস? সে কয় মানুষ তো দিনের বেলায় দিনের সব কাজ শেষ করে ফেলতে পারে, রাইতে কাম করার কি দরকার? তো আমার কোনো সমস্যা নাই, আমি ডাক্তার দেখাবো না। তো সে যদি আমার কথা না শোনে আমি তারে কেমনে বুঝাবো? আপা, দুলাভাই কিন্তু আসলেই রাতকানা। রায় তৈলে সে তো চোখে কিছু দেখে না। একবার কি হয়েছে জানিস, আমাগো বাড়িতে তোরে মনে করে আমারে জড়াই ধরছিল। সি সি সি, আমি তো লজ্জায় মরে যাই। কি এটা তুই আমার আগে কবি না? হারামির ঘরে হারামি, দেখছস কতটা শয়তান? আমি জানতাম ওর চরিত্র ফুলের মতো পবিত্র না। ওর এগুলা সব ধান্দাবাজি। এই রাতকানার কথা কেউ জানে না, তারে জড়ায় ধরে না। আমি জানতাম ওর চরিত্র ভালো না, ও আমার লোক এগুলো ফাইজলামি করতেছ। কায়ুক ওই বুতলামি আমি ছুটাইতাছি। ফাউল, আজকে যদি তুই আয়স না, তোর একদিন আমার একদিন। জানোয়ার, এটা যেমন একটু বাড়িঘর মনে হইতেছে। কিরে, সাপ নাকি? বাড়িতে কেউ আছেন? কে? এই যে আমি একজন মুসাফির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? যে আমি বিপদগ্রস্ত একজন মানুষ, যে আমার চোখে সমস্যা, মানে রাতখানা, বুঝছেন? এখন আমি বাড়িঘর কিছুই চিনতেছি না, রাস্তাঘাটও চিনতেছি না, আমার ফোনও লগে নাই যে ফোন করবো আমি এই জায়গায় এসে নিয়ে যান। এখন ঘটনা হচ্ছে কি, আজকে রাত্রটা যদি আপনার বাড়িতে আমার একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হতো। আর কি বলেন, আমার তিনটা যুবতী মেয়ে, তাছাড়া আপনি একজন পুরুষ মানুষ, আমি কি আপনি থাকতে দিতে পারি? আপনি অন্য ব্যবস্থা করেন দয়া করে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। লাগে এখন কই যাই? হ্যাঁ, মহা মুসিবতে বললাম, সব আচ্ছা আচ্ছা ছায়া ছায়া মনে হয়। এরা কি কোথায় কিভাবে যায়? গাছ মনে করে। আরে খোদা রে, চতুর্দিকে অন্ধকার, এটা তো মনে হয় বাড়িও নয়। জানালা। হ্যালো ভাই, কেউ আছেন ঘরে? ও ভাই, ঘরের ভিতর কেউ আছেন নাকি? কে এত রাতে? ভাই ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমি একজন বিপদগ্রস্ত মানুষ, কোনোভাবে বাড়িতে যাইতে পারতেছি না। হ্যাঁ, পথ হারায় ফেলছি আর কি।
আজকে রাতের জন্য আপনার বাড়ি থেকে একটু থাকা দেবো? না ভাই, আমার বাড়িতে থাকা যাবে না। আমার বাড়িতে যুবতী মেয়ে ছেলে আছে, আপনি অন্য কোথাও দেখেন। মহা মুসিবতে বললাম। খোদা রে, সব আফসা আফসা দেখি, কিছুই তো দেখি না। এটা কি? বাড়ি মনে হইতেছে। ভাই বাড়িতে কেউ আছে? কেডা? এই যে ভাই আমি একজন মুসাফির। কেডা এটা কে এটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ির মধ্যে কি রসে ভরা একেবারে টাইটুম্বুর কোন যুবতী মেয়ে আছে? না, যদি থাকতো বাড়ির মধ্যে তাহলে রাত্রটা আমি এই বাড়িতে একটু কাটাইতাম। কি কইলি? হ্যাঁ? কি কইলি তুই? তুই না দাঁড়া, তোর খবর লইতেছি। তুই দাঁড়া। কত বড় সাহস! আমার কি কয়? হ্যাঁ? উল্টাপাল্টা গেছে রে, উল্টাপাল্টা গেছে, উল্টাপাল্টা গেছে। কই? হ্যাঁ? হ্যাঁ? মুখের মধ্যে গেল কই? হ্যাঁ? ও গো আল্লাহ গো, কি বিপদে আমার হে তুমি পালাইলা। ও আল্লাহ, আমার স্বামীর অবশ্যই এই কোনো বিপদে পড়ছে, তা না হইলে সে রাইতে বাইরে থাকার মানুষই না। আল্লাহ, আমি আমার স্বামীর নামে বাচ্চা মুরগি মানত করছি, সুস্থ সবল ভাবে তারা আমার কাছে ফিরায় দাও। আমি সেই ছোট মুরগির বাচ্চারে সিন্নি বানায় মসজিদে দিমু না, মসজিদে না বাইরেও বিলামু, আমার স্বামীরে ফিরায় দাও। আপা আপা গো, আপা আমার মনে হয় আমাগো আর পয়সা টাকা ঠিক হইব না। আমাগো এখন কিছু না কিছু একটা করা উচিত। এখন কি করবি তুই? কই যাবি তারে খুঁজতে? তোর কি মনে হয় আমি তার খোঁজ লাগাই নাই, পাইছি আমি পাই নাই? মিলন ভাই কইলো ব্রিজের উপরে নাকি তোর দুলাভাই রেহাই দেখছে, কয়েকটা পোলাবাই নাকি তারে কানা কানা কইয়া কি আজে বাজে কথা কইছে, তোর দুলাভাই তা করে মারতে গেছে। তারপর থেকে তোর দুলাভাই উদাও, হায় হায়, আর কোথাও না, আরে খুঁজা পাওয়া যেতেছে না। অবশ্য আমি কই গো তুমি, তাড়াতাড়ি আইও, তাড়াতাড়ি। আপা আপা শান্ত হও। আপা এক কাম করো, ওই যে মিলন ভাই নাকি ভাই আছে না, তার একটা ফোন দাও। আমার মনে হয় তারে ফোন দিলে দুলাভাইয়ের কোনো না কোনো খোঁজ তো পাওয়াই যাইবে। দিনে দুপুরে এরকম জলজন্ত একটা মানুষকে এরকম হাওয়ায় যাইব, এটা কোনো কথা কও? আপা তুমি মনটারে শান্ত করো, আপা শক্ত হও। এই যে তোমার বোন আছে না, আমি আছি না, দুই বোনে মিল্লা আমরা দুলাভাইরে খুঁজবো, তুমি টেনশন নিও না আপা। ওগো ও স্বামী, একবার ফিরে আয়ো। আমি আর কোনোদিন তোমার লগে রাগ করুম না, তোমার সাথে ঝগড়া করুম না। ভুল করছি, তোমার লগে আর কেজি বেটকি দিয়া কথা কম না। তুমি কই আয়া পড়ো। দূর আপা, খালি কানলে হইব? হ্যাঁ, ওই যে মিলন ভাইরে একটা ফোন দাও, তারে আইতে কও, দুলাভাইরে খোঁজ নিতে হবে না? তো বয়ারিস কে? যা ফোন নিয়ে আয়। হয় আনতাছি, তুমি কান্দো না আপা, দয়া করে তুমি কান্দো না। ওগো স্বামী, কই গো তুমি? তাড়াতাড়ি আয়ো, আমি তোমার সারাই রাত পার করবো কেমনে? ও স্বামী গো। কারবারটা ঘরের খাতা মনে হচ্ছে আমি থাকি। আরে বাবা রে, এটা কোনো কথা? হ্যাঁ, চোখে কম দেখি বলে আমারে লুচ্চা বলে সবাই ভাইবে আমারে তারা করবো? হ্যাঁ, খারাপ। এবার খালি কোনোরকম খালি বাড়ি যাই, আমি ভালো চিকিৎসা করবো, ভালো ডাক্তার দেখাবো। দরকার বলে বাড়ি ঘর বেচছে আমি শহরে গিয়ে চিকিৎসা করবো, দরকার বললে আমি বিদেশে যাবো। তারপরে এই আন্দা কানা উপাধি আমি আর সহ্য করতে পারবো না। সারা শব্দ নাই, মনে অনেক রাইকি না, ওনার হাতড়ি না কইরা যে না আছি এনে রাখতে পার করে দিই। সকালবেলা বালায় ভালো সুন্দর করে বাড়ির জামগা। আরে আমার বউটা রে, আমার দিকে কত কান্নাকাটি করতেছে, চিন্তা করতেছে। বউ তুমি চিন্তা করো না, আমি আইয়া পড়মু, আমি আইসা পড়মু সকালবেলা। পরের খাতার মধ্যে বলে হাত থাকে বাবা। আরে এটা ও স্বামী কই তুমি? ভাবি কাইন্দেন না, পাউন যাবে কাইন্দেন না। পাইতাছি না। আরে পাওয়া যাবে আমরা। কুদ্দুস! আচ্ছা ভাবি,
হ্যাঁ, আবার বাজার টাজার করতে যায় নাই তো? হুম, বাজারে তো যাওয়ার কথা না, হয়তো আমার লগে রাগ করে বাসাতে বাইর হইছে। কিন্তু আমার মনে হইতেছে বাড়িতে মেহমান আইছে, বাজার না করে পারে না। হপা কথা কিন্তু যুক্তি আছে। হ্যাঁ ভাই, বাজারে যাইতে পারে। হ, তাহলে আমরা বাজারে গিয়ে খুঁজি না কেন? খারাপ হইছেন কেন? চলেন চলেন। আচ্ছা, এই যে তুমি প্রত্যেকদিন চোরের মতো দেখা করতে আসো, যদি কেউ দেখা ফেলে? দেখে ফেললে কি হইব? তোমার আমারে বিয়ে পড়াই দিব, আর আমি তো হেডেই চাই। ধরা পড়লে তোমারে মাইরা তক্তা বানাই ফেলবো, আর জীবনেও আব্বা তার মেয়ের লগে তোমার বিয়া দিব না। কেন? আমি কি তোমার অযোগ্য? যে ছেলে তার ভালোবাসার কথা বুক ফোলায় বলতে পারে না, মেয়ের বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইতে পারে না, অমন পোলা আমার আব্বার পছন্দ না। খালি একবার চাকরিটা হইবার দাও, তখনই আমার সাহস দেখবা। ও, তার মানে তোমার নিজের কোনো সাহস নাই, চাকরির দাপট দেখাইবা? এই যে বেশি বুঝলা, মেয়ে মানুষেরই এক সমস্যা, ওরা বুঝে বেশি লাফায়। একদম ঠিক কথা, মায়া মানুষ বোঝে কম, লাফায় বেশি। কে কে কথা কইলো? কে আবার কথা কবে? তুমি তো কথা কইলা, তুমি কি আমার কথা কও? আরে না, আমার পরে কে জানি কথা কইছে, তুমি শুনো নাই? কি উল্টাপাল্টা কথা কও তুমি? কে কথা কয় না? আনো জামাই চিনবা না, বাংকা কথা হয়েছে তো, এখন কে কথা কয় না? ঠিকই কইছো, এইবার আমি শুনছি কে জানি কথা কয়। ভূত নাকি? ওলা গো, এ তো মনে হয় ভূত। এই যে দেখো কেন, এই যে দেখছো না কেন? হ্যাঁ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? তোর এত অধপতন হয়েছে হারামি, এই জন্য তোর আমি পেটে ধরছিলাম। হ্যাঁ, সব তোমার দোষ। এই তোমার জন্য আমার মেয়ে নষ্ট হয়েছে। তোমার কতবার করে কইছি, দেখো তুমি মিষ্টির মা, তুমি মিষ্টি দেখে রাখবা, ষষ্ঠ নজর রাখবা, মেয়ে কোথায় যায় কি করে না করে। তুমি কিছুই করো নাই, উল্টা আমার কি কইছো, তোমার মেয়ের 10টা মেয়ের মতো না। এখন দেখো তোমার মেয়ে কার মতো মেয়ে। আজকের পর যদি ওর আমি যাইতে দিছি ঘরের বাইরে, তাহলে আমার নামও শায়লা না। আরে যাচ্ছে রিকা, রাখো তোমার কথা। এ কথা এখন লাভ আছে? ওর আটকায় লাভ আছে? যা পয়সা তো পয়সাই গেছে। এখন সকালে গ্রামের লোক আসবো, জানবো যে একটা বুইরা বেড়ার লগে কি অবস্থায় ধরা পড়ছে। আমিও মানুষের আপনি মুক্তি হবো কেমনে? আব্বা, আপনি ভুল বুঝতেছেন। তুই কর হারামজাদি। এই খারাপ আছিস কেন? এ হারামজাদা ধরে নে, চল বান। আরে কে আপনারা চিল্লাপাল্লা করতেছেন কে? আর আমার উপর দুপুর করে কে পড়লো? কি হয়েছে? কি ঘটনা? কি কারে কি কর? ওরে হারামজাদা, দেখছো কত বড় টাটকা শয়তান, আমার মেয়ের সর্বনাশ করে এখন কয় চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? হ্যাঁ, এই তাড়াতাড়ি করে ওদের নিয়ে চল, গ্রামের মানুষ কিন্তু ভেঙে চলে এবার একটু পরে। কি কোনে গেলে? আমার কোনো দোষ না, আমি খেরের পালার নিচে একটু শুইছিলাম। চি 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 চি, কি বেহায়া মাইয়া। মা, আমার কথাটা তো একটু শুনবা। এই তোর কথা আমি কি শুনবো রে? কি শুনবো? কি শুনবো? হ্যাঁ, এই চল, তোর তো সিস্টেম। এই ধর 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 কি করলাম? ধর 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 ধর। আমি একটা কথা বলি, আমার বয়স কিন্তু অনেক, আমার 50-এর উপরে বয়স, আমার কিডনি একটা নষ্ট, হার্ট ফুটা। তোর একটা কথা আমি শুনতে চাই না। হাওলাদার বাড়ির সন্ধান বলে কথা, কালকে সকালে কাজ দিয়ে আইবো, তারপর দুজনের বিয়ার কাজ সম্পূর্ণ হইব, এটা আমার শেষ কথা। আল্লাহ রে আল্লাহ, এই ছিল আমার কপালে। কত বালা বালা বিয়ার প্রস্তাব আইছে, আমি সব প্রস্তাব ফিরাই দিছি। এখন কি নাই বুইরা বেড়ার না বেড়ার লাগে বিয়ে জন লাগবো, যার কিডনি নাই, হাত পুরা। তো একটা কথা কইবে না, আমার কথা শুনে এই দিন তোমার দেখতে হইতো না। আর এখন কান্দতেছো কিসের জন্য? কান্দতেছো কিসের জন্য? এখন তো কান্দতে লাভ নাই, যখন কান্দার দরকার ছিল তখন তো কান্দ নাই, ফাল পারতো ফাল। শুনেন, আপনারা হয়তো কারণে আমার বাইন্দা রাখছেন, আপনার মায়ের আমি চিনি না, জীবনে কোনোদিন দেই না, সে মিষ্টি না তিতা না সুকা, আমি কিচ্ছু জানি না। এই ব্যর্থ ভাই, ভাই ফাউল। আর একটা কথা হলো থাপড়ায় তার ফালাই দেবো সব কটা। ফাজিল কোথাকার, আমার মেয়ে তোর সাথে প্রেম ভালোবাসা করতে, আমার কলঙ্ক ঢাকার জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। তা নাহলে কি বলো, তোর মতো বুড়ের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না। আমি জানি না আমার মেয়ে তোর ভিতর কি দেখছে। আব্বা, আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আমি কোন দুঃখে ওনারে পছন্দ করব? আমি তো ওনারে চিনিই না, আর কোনোদিন দেখছি বলেও মনে হয় না। আমার মায়ের হয়তো তুই এত ভালো নাটক জানো,
তোরে আমি গর্ববোধ করতেছি, আগে জানলে তো তোরা নাটকের দলে ভর্তি করে দিতাম। নাটক না কাকা, ও কিন্তু ঠিক কথাই কইছে। আমি মিষ্টি নামে মায়ের কোনো চিনিই না। আর একটা কথা কইলে একের কল্লা কিন্তু নামায় ফেলাই দম কইতেছি। আমারে তুই চিনস না এখন পর্যন্ত। আমি মন্টু হাওলাদার, আমি পারি না এমন কোনো কাজ নাই। খালি আমার মায়ের কেস বলে আমি খিস খেয়ে রয়েছি। কাকা আপনি কথা শুনেন, আমি হলো চোখে দেই না তো। আব্বা আসলেই ওনার কোনো দোষ নাই, আমার কথাটা আগে শোনেন। এই ওরে ঘরে নিয়ে যাও, তাহলে থাপড়ে গালি চাপড়া গরম করে দেবো একবার। কপাল যা পুরা তা তো পুইরাই গেছে, এখন কলঙ্ক ঢাইকার কি হইব? হ্যাঁ এই চল। এই এটার পশ্চিম পাশে ঘরে নিয়ে ঢুকায় রাখ, খবরদার পলাই যেন না পারে কালকে সকালের ভিতরে। ও আল্লাহ গো আল্লাহ, সংসারটা তো শুরুই করতে পারলাম না, তার আগে আমার জীবনে তুমি জ্বর উঠাই দিলা। আপা গো, ও আপা এত অস্থির হও না আপা, টেনশন করো না, দেখবা দুলাভাই ঠিক ফিরে আসবে আপা, ঠান্ডা হও আপা। ঠান্ডা ঠান্ডা তো উঠতে পারতেছি না রে বই, জীবন আমার জীবনটা আমার ভাবি, ও ভাবি, মারাত্মক ঘটনা হয়ে গেছে, মারাত্মক ঘটনা ঘটছে। আপনি কি শুনতেন কিছু? না ভাই, আমি তো কোনো কিছু শুনি নাই। আপনি আপনার ভাইয়ের কোনো খবর পাইছেন ভাই? ও একটা সংবাদ তো আমি পাইছি, কিন্তু সেই সংবাদটা সংবাদ না দুঃসংবাদ সেটাই তো আমি বুঝে উঠতে পারতেছি না ভাবি। ভাই আগে আমার সংবাদটা কোন কি হইছে কইতে তো চাই, কিন্তু আমি তো মুখে আনতে পারতেছি না। না আমি কম না, আমি কইতে পারতেছি না তো। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এটা কি সংবাদ শুনাইলা আল্লাহ? আমার আগে আমার স্বামীরে নিয়ে গেল। আল্লাহ গো এটা কি করছো? আমার এই জীবনটাকে আমি কি করব? স্বামী সারা মেয়েদের জীবন তো এক কথা, আমার এই জীবন দরকার নাই, আমি বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করতে গেলাম। কি হইছে আমি দেখতেছি, তুমি দাঁড়াও তো, কিছু হয় নাই, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। কি হইছে ঘটনাটা তো? আরে মরে নাই, তার চেয়ে বড় ঘটনা ঘটছে, একটা মারাত্মক অঘটন ঘটে গেছে। আরে বড় ঘটনা কি ঘটছে সেটা খোলাসা করে কর না কেন, কি হইছে কোন? এ ভাই, তোমার ভাই কি কোনো চুরি সামারি করতে গিয়ে ধরা খাইছে নাকি? আরে না ভাবি, ওই সত্য না। তাহলে কি হইছে এটা তো কইবেন। ভাবি কুদ্দুস নাকি নামাপাড়ার মন্টু হাওলাদার মাইয়ার লগে গতকাল রাতে লটর পটর করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে, লোকজন নাকি তার বাইন্দা রাখছে। কি কইলেন আবার কোন তো? ওরে বাটপার, হ্যাঁ তার মানে ও কানা ছিল না, ও এতদিন আমার সাথে শুধু রাত কানার অভিনয়টা করছে। আচ্ছা, প্রথম থেকেই আমার সন্দেহ ছিল যে ওর চরিত্রের মধ্যে ঝামেলা আছে, আজকে তার প্রমাণ হইল। আজকে ওর একদিন কিংবা আমার একদিন, ওরে যদি আমি আজকে হাতের কাছে পাই না, তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। আরে ভাবি, কি করবেন না করবেন সেটা পরের বিষয়, একটু পরেই নাকি হাওলাদারের মাইয়ার লগে কুদ্দুসের বিয়ে হইব। আপনি যদি আপনার সংসার বাঁচাইতে চান তাড়াতাড়ি চলেন। কি কোন আপনি? বিয়া? তলে তলে এত কিছু? তলে তলে এত কিছু? আমি বাচ্চা থাকতে এই বাড়িতে এই সতীন না। চলেন তো, ওর দেখা মজা। চলেন। কত শোক ছিল আমার ম্যাডার আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, বড় ঘরে ধুমধাম করে বিয়ে দিব। এখন কিনা বিয়ে হইতেছে একটা বুইরা বেটার সাথে, যারে চিনি না জানি না। সব হইলো তোমার মায়ের দোষ, সে নিজের হাতে তার কপাল পুরাইছে, এখানে আবার কিছু করার নাই। কিছু করার নাই মানে? আমার মেয়েরা ছোট, না বুঝা না হয় একটা ভুল করেই ফেলাইছে, তুমি বাপ হয়ে নিজের মায়ের জীবনটা এমনি নষ্ট করে দিবা? শোনো মিষ্টির মা, যেটা বুঝো না সেটা কথা বলো না। তোমার মেয়ের জীবনের চেয়ে এই হাওলাদার বংশের ইজ্জত অনেক বড়, এই কথাটা ভুলে যেও না। এখন যদি ওই পাড়ার লোকে তোমার মেয়ের বিয়ে না দেই, তোমার মেয়েরা জীবনে কিন্তু বিয়ে দিতে পারবা না। ভুলে যাও না তুমি যে তোমার মেয়ে ওই পাড়ার লোকের রাত্রে আপত্তিকর অবস্থায় ধরা খাইছে। এখন কোনো ভালো ছেলে তার বিয়ে করবো? মন্টু হাওলাদারের জাত গোষ্ঠী নিয়ে মানুষ আঙ্গুল উঁচা করে কথা কইবো, আমি পাইছি দেখতে সেটা সম্ভব না। তাই বলে বাপ হইয়া তুই মাইয়ার কথাটা একবারও ভাববা না? এই ওনার ক্লিনিং এর নাম শুনছো কোনোদিন? শুনবা কোত্থেকে? প্রাইমারি স্কুল তো টপকে পারো নাই, শুনছি ক্লাস 5 বলে 10 বার করছি, হাই স্কুল পর্যন্ত করে যাও নাই কোনোদিন, তো বুঝবা কেন তার অর্থ কি? ওনার ক্লিনিং হইলো নিজের বংশ রক্ষা করার জন্য, বংশের মান সম্মান রক্ষা করার জন্য আপন লোককে হত্যা করা, আপন লোককে হত্যা করে বংশের মান ইজ্জত রক্ষা করা।
আমি তোর মায়েরে মায়েরে ফেলতে পারবো না, এই জন্য তার বিয়ে দিয়ে পাপ মুক্ত হইতে চাই। আর শুধু প্রেম করলে তো আমি এটা মাইনাই নিতাম। তোমার মেয়ে তো প্রেম করে নাই, ওই বেটার লগে আপত্তিকর অবস্থায় রাতে ধরা পড়ছে। সারা গ্রামের মানুষ জানে, সবাই চিঠি করতেছে। কয়জনের মুখ আমি বন্ধ করুম? আমি তো কারো মুখ বন্ধ করা পারুম না। আমার কাছে কথা হচ্ছে, এখন আমি ওই বেটার লগে বিয়ে দিয়ে আমার বংশের সম্মানটা আমি রক্ষা করতে চাইতেছি। তুমি যতই ফেজার ফেজার করো, কোনো কাজ হইব না, কথাটা মনে রাখো। আমার কথার কোনো দাম নাই। কি শুরু করছেন আপনারা? কালকে রাত থেকে আমার উপর টর্চার করতেছেন, আমার বাইন্দা তুই দিচ্ছেন। আমি কি মানুষ না, গরু ছাগল নাকি? হ্যাঁ, ছাড়েন আমারে। লব লব কথা কস, হাঁটুর বয়সে এক মেয়ের সাথে হ্যাঁ প্রেম প্রীতি কইরা তার ফুসলায় ফাসলায় প্রেমের জ্বালায় ফালাই আবার উল্টা পাল্টা কথা কস। আরে কি কর না কোন, কি করছি আমি? কিছু করি না আমি। আপনার মায়ের তো সামনে আছে, মায়ের জিজ্ঞেস করেন। আমি কিছু করি নাই। আমি কি চোর না ডাকাত নাকি বদমাইশ? আপনাকে তো আমার সুবিধা মনে হইতেছে না, মনে হইতেছে আপনাকে এটা চালাকি। আপনি মেয়ের সাথে আমার বিয়া দিতে চাইতেছেন চালাকি করে। এই যে আমি ভালোভাবে কইতেছি, আমার ছাড়া নালে কিন্তু খবর আছে। এই নালে কি খবর আছে? কি খবর করবি তুই? আপনি জানেন আমার বউকে? কি খবর করবেন মানে? আমার বউ সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, ও যদি খবর পায়, ও যদি আসে, ও ভাই কিন্তু আপনাকে শেষ করে নেবো, কলার নামে দেবো কিন্তু, করে দিলাম। ডেঞ্জারাস। এই তুমি বিয়েতে বেড়া? হাই 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 গো, এরকম একটা বিয়েতে বেড়ার লাগে আপনি কইতেছেন আমার বাচ্চা মেয়েটারে বিয়ে দিবেন? হ্যাঁ, আরে মিশা কথা, সত্য কথা কইছিস। আরে তোমার সাহস, আমি বিয়ে করতে চাই তার কল্লা আমি একদম নামাই দিই। ওরে হারামজাদা, তার আগে তোর কল্লা আমি আলাদা করি। তুই তো আমার লগে বেইমানি করছিস রে। তুই তো আসলে রাতকানা না, আমার সাথে তুই রাতকানার অভিনয় করতো। আরে কি করলো? তোর চরিত্র ভালো না, তুই কেমনে পারলি এর লগে প্রেম কর? আমি কিচ্ছু করি না, আমার জোর করে এগ্রি করতেছে। আর তুমি স্যার আমার কেউ আছে? হ্যাঁ, জানো না তো আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র ফুলের মতো পবিত্র না, তাহলে এত রাতে অন্য মায়ের লগে লটর পটর কি? ওরে আমার কথা শুনো, তুমি এটা সরো। আমি কই তোমার স্বামীর তুমি অবিশ্বাস করতেছো? আমার চরিত্র সম্পর্কে তোমার ধারণা নাই। আজ আমি বাজার করতে বললাম, আমি তো ফর্দ দেখে আমি চিন্তা করে চলে আসছি। পরে আমি যখন গেলাম বাজারের সামনে গিয়ে চিন্তা করলাম যে আমার একমাত্র চালিকা আসবো, তার জন্য বাজার করবো না। এরপর আমি নিজে নিজে বাজারে গেছি। মন বড় বাজার করতে গিয়ে কখন যে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেছে গা, আমি বুঝি না। অনেক দূরে হাটে গেছিলাম, হাট বাড়ছিল। এখন আস্তে আস্তে সন্ধ্যার পরে কি হয় তুমি তো জানো। এখন আমি আমার গ্রাম খুঁজা পাই না, রাস্তা খুঁজা পাই না, কিচ্ছু বুঝি না কে না কে কি। এরপরে কোনো রকম খুঁজতে খুঁজতে এদের বাড়ির একটা ঘর আছে না, খড়ের গাদা আছে, ওইখানে গিয়ে আমি আশ্রয় নিচ্ছি রাতটা পার করানোর জন্য। এর মধ্যে তার মেয়ে আইসা দুপুস করে আমার উপর পড়ছে। তারা দেখে কইতেছে আমার সাথে সম্পর্ক, এটা কইয়া আমার সাথে তাদের বিয়া দিতে দিতেছে। অথচ আমি এই মেয়ের চিনি না। আমি তো কি তুমি জানো না রাইতুল আমার কি হয়? জানি জানি কি করছেন আপনারা এর সাথে। এই ওজা বলতেছে তাকে সত্য? জি আব্বা, সত্য। তাহলে এত রাত্রে খড় রেখে দেয় তোর কি? আমি আসলে লিটনের সাথে গোপনে দেখা করতে গেছিলাম। আচ্ছা লিটনটা কে? কে লিটন? আমি সে লিটন। আপনার মেয়ের সাথে আমার 2 বছরের রিলেশন। জি আব্বা, আমি ওরে অনেক ভালোবাসি। তাহলে তো হয়ে গেল। আপনারা কি মানুষ? কেমনে পারলেন এরকম অবলা একটা পুরুষকে এরকম নির্যাতন করতে? তোরে আমি কইছিলাম না আমার স্বামী আমার সাথে বেইমানি করতে পারে না? হ্যাঁ আপা, দেখতে হবে না দুলাভাইটা কার? আমার দুলাভাই। বুঝতে হবে। আমার বউ জানে আমার চরিত্র কিরকম, তাই না? ফুলের মতো পবিত্র। আমার বান্ধনটা খোলো, মশা কামড়ায়। এই বান্ধন খোল। না 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 না, এখন বান্ধন খোলা যাবে না। কেন? আসলে হয়েছে কি, তোমার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। মানে তোমার আমরা ভুল বুঝছি, তোমার কোনো কথা শুনি নাই, আমার মেয়েরও কোনো কথা শুনি নাই। দয়া করে মানে আমার পরিবারের কোনো অভিশাপ দিও না। আর ওই লিটনের কাছে আমার মেয়ে বিয়ে দিমু, তোমরা স্বামী স্ত্রী দুজন উপস্থিত থাইকা বিয়া সম্পূর্ণ করে তারপরে যাইবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা থাকবো। রাজি। বান্ধন খোলেন, বান্ধন খুলতে হবে তো। তোমার কি প্রেম প্রীতি ভালোবাসা করছো আর আমার উপর দিয়ে নির্যাতন চলছে? সারা রাত বসা কামড়া একবার বান্ধা তুলতো, এক বান্ধা তুল বিয়ার আগে।